পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করতো অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করতো অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। ঠিক বললাম না ভুল বললাম? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা।
ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। মারা যাওয়ার পরে মূল্যায়ন করি, অথচ এই মানুষগুলোকে যদি আমরা বেঁচে থাকতে একটু কদর করতাম তাহলে এই মানুষের আত্মাটা প্রশান্ত হয়ে যেত, বেশি খুশি হয়ে যেত। এই মানুষগুলো একটু দিলে বা তাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। ধরেন একজন গরিব মানুষ, এই শীতের সময় আপনি তার একটা মাফলা কিনে দিলেন, দেখবেন তার হাসিটা। এই শীতের সময় একটা বাচ্চার আপনি একটু জুতা, এই যে শীতের জুতা অথবা একটা চাদর যদি কিনে দেন, দেখবেন যে কি খুশি হয়ে যাবে। এই খুশিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। আপনি ছোট্ট আমল দিয়ে বেঁচে যাবেন, আবার ছোট্ট বদ আমলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বিড়াল কি? মেকুর, মেকুর, যশোর ভাষায় মেয়াও। তো বিড়াল এটা আমাদের আঞ্চলিক ভাষায় মেকুর বলতো আগে, এখন কম লোকে বলে, কারণ এখন তো আমরা অনেক ভাষা হারিয়ে ফেলছি। মানে আমাদের এই যে যশোরে এসে আমিও এখন এখানে আমাদের যশোরে আঞ্চলিক ভাষা যদি বলি তাহলে ওইগুলো আমাদের নাটকের মধ্যে পাওয়া যায়, ঠিক কি না? তো এই যশোর ভাষা হারিয়ে ফেলছি। তো এই বিড়াল খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এই অপরাধের কারণেই জাহান্নাম, গোটা জীবনের আমল বরবাদ। আবার একজন কুকুরকে পানি পান করালো, পতিতা। কিতা বলেন? কিতা পতিতা, কিতা? হ্যাঁ। তো এই পতিতাকে পানি পান করালো কি করে? কূপের মধ্যে, নিজে তো নামতে পারবে না, পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। তো এই ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়লো, ছিঁড়ে গিট্টু দিল, তারপরে আবার ছিঁড়ে গিট্টু দিল, লম্বা করলো, তারপরে কূপের মধ্যে দিয়ে দিল। এবার ভিজায়ে উঠানোর পরে এবার কুকুরের নিংড়ায় পানি পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আপনি ছোট্ট ছোট্ট আমল আপনাকে বাঁচিয়ে দিবে। আপনি এই শীতের সময় একটা চাদর কিনে দেন না, একটা মাফলার কিনে দেন না, একটা টুপি কিনে দেন না, একটা পাতলা কম্বল কিনে দেন, দেখবেন যে এই মানুষটা কত খুশি হয়ে গেছে। আমরা এই কাজগুলো করি না। ওই মানুষটা যখন মারা যায় তখন আমরা উহু করি, আরে এই মানুষটা শীতে খুব কষ্ট পাইছে রে, এই মানুষটার এটা হয়েছে ওটা হয়েছে। মারা যাওয়ার পরে এটা বলে লাভ না। আপনি বেঁচে থাকতে যদি তার একটু কিছু করে দিতেন, যেদিন মানুষ মারা যায় ওই দিন দেখবেন গরিব মানুষ হইলেও তার বাড়িতে বড় হাড়ি নিয়ে এসে খিচুড়ি রান্না হয়, হয় না? হয় না? অথচ এরকম একটা ও বেঁচে থাকতে যদি বলতো যে তোর বাড়িতে আজকে একটা দোয়ার মাহফিল হবে, আমরা গ্রামের লোক সিদ্ধান্ত নিচ্ছি তোর বাড়ি রান্না হবে, দোয়া হবে তোর মা বাবার জন্য, ওই লোকটা বেঁচে থাকতে হতো খুশিতে লাভ দিয়ে একেবারে এয়ারপোর্টে যেয়ে পড়তো। ঠিক না বে? ঠিক যে আমার বাড়িতে আজকে এরকম একটা অনুষ্ঠান ওনারা আয়োজন করতেছে, আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলটা আমাদের বছরের শুরুর মাহফিল। 2025 সাল আমরা পার করলাম। কত মানুষকে 2025 সালে হারালাম, 2024-এ আমরা হারিয়েছিলাম অনেককে, আমরা 2023-এও হারিয়েছি অনেককে। এক এক করে চলে যায় সোনার পাখিরা, একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের
সকল বাঁধন, নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, মজলুম জনতার হৃদয়ে কাঁদনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। সোনার পাখিরা একে একে উড়ে যায়। কোরআনের পাখি আল্লামা সাঈদী চলে গেলেন, তাকে কি আর পাওয়া যাবে? আবার ২৪শে আন্দোলনে কত মানুষ, কত ছাত্র জনতা শহীদ হলো, তাদের আর 2025-এ পাইলাম না। 2025-এর শেষ দিকে এসে বেগম জিয়াকে আমরা হারালাম। যেই বেগম জিয়া দেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, দেশের মানুষের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, আলেমদের পক্ষে ছিলেন সারাটা জীবন। তিনি আলেমদের বিপক্ষে কোনো কথা বলেন নাই, একটাও কথা পায় নাই যেটা আলেমদের বিপক্ষে চলে যায়। এমনকি রাজনৈতিক প্রতিহিংসা বশত আমি বেগম জিয়ার মধ্যে কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়েও পর্যন্ত কটূক্তি করতে দেখি নাই। আপনারা কি দেখেছেন কখনো? ভালোটা নিয়ে আলোচনা করার জন্য আল্লাহর নবী বলেছেন, যদি কেউ ইন্তেকাল করে, বিশ্ব নবীর হাদিস, যদি কেউ ইন্তেকাল করে তাইলে তার খারাপটা নিয়ে নয়, বরং তার ভালোটা নিয়ে তোমরা আলোচনা করো। খারাপটা আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ যেটা চান সেটা করবেন, কিন্তু ভালো যদি থাকে সেটা নিয়ে আলোচনা করো, যদি না থাকে তাহলে চুপ থাকা উত্তম। কিন্তু খারাপটা নিয়ে আলোচনা করতে নিষেধ করেছেন কি? তো এই ভালো কাজগুলো তিনি করেছেন। তার স্বামী সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, ইসলামের প্রতি পূর্ণ আস্থা রেখে রাজনীতি করার চেষ্টা করেছেন। সেই মানুষটা চলে গেল, গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের জন্য অথবা বাংলাদেশের মানুষের জন্য, রাজনীতির জন্য কষ্ট করা মানুষটা চলে গেল। ওই মানুষটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি বলছিলাম ওই মানুষটা 25 সাল পর্যন্ত জীবনে পেয়েছিল, কিন্তু এই মানুষটার জীবনে আর 26 সাল আসে। আবার আমরা যারা আজকের জানুয়ারির প্রথম তারিখটা পাইলাম, 1 জানুয়ারি 2026, 1 জানুয়ারি 2027 আমাদের জীবনে আসবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মহাজনে টানলে রশি,
মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, দম হইবে বন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ।